হ্যাঁ এগুলো তো লাগিয়ে দিত, এই হুকে হুকে একটা করে লাগিয়ে দিত 3-4টে। এই গাড়িটাতে অর্ধেক লাগাবো, ওইটাতে অর্ধেক লাগাবো। এখন হচ্ছে গাড়ি সাজানোর কাজ, এই কাজও পড়েছে ভাইয়ের। এখানটাতে সমস্ত ভোগ রেডি করা হয়ে গেছে, এই যে পুজোর সরঞ্জাম, এখানটাতে সব কিছু রেডি। আর এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা। আমাদের এখানটাতে প্রসাদ চলে এসেছে, এখানটাতে হয়েছে আলুর দম, এখানটাতে হয়েছে চাটনি। বলো তুমি বলো, তুমি বলো। এত দেরি হয়? আর এখানটাতে হয়েছে পুষ্প পোলাও না বাসন্তী পোলাও? বাসন্তী পোলাও। বলবে কিছু? বলো। কিচ্ছু বলা যাবে না, বহুত কাজ। প্রচুর কাজ, ওইদিকে কাজগুলোকে সব কমপ্লিট হয়ে গেছে, মানে ঠাকুরের ভোগ টোগ সব কিছু মানে রেডি করা হয়ে গেছে। এবার হচ্ছে প্রত্যেকটা গাড়িতে মানে ধুয়ে রেডি করা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে একটুখানি তেল সিঁদুর যেটা দিতে হয় সেটা দেবো। একটু উলু উলু দিবি নাকি তুই? না আমাকে আমি কেন দেবো, তুমিই দাও। তুইও তো ভালো পারিস রে ভাই, তুই দে। বেসিক্যালি আমরা ভীষণ আনন্দ করে এই পুজোর সমস্ত জোগাড়গুলো করছিলাম। আর 3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে এত রোদ হয়েছে যে মানে থাকা যাচ্ছিল না বাইরে। তার মধ্যেও আমরা সমস্ত কাজগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে করেছি। তো যে কোনো পুজোতে আমাদের বাড়িতে খুব আনন্দ হয়, সবাই মিলে কাজ একসাথে করি। আর আজকে আকাশটাও এত ভালো লাগছিল, মানে 3 দিন বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে, অবশ্যই ভালো লাগছে, কিন্তু আকাশটা দেখে মনেই হচ্ছে যে পুজো চলে এসেছে। এই সবগুলো গাড়িতে এবার দিতে হবে একটু একটু করে। তো ঠাকুর মশাই এখনো এসে পৌঁছায়নি, প্রায় 2টো বাজতে চললো। চলে এসেছে এই যে ঘন্টু রানীর বউ, ঘন্টু রাজার বউ সরি, আর এই যে মেজমনা, আর এই যে মা এসে এসে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। তো এখানটাতে আমরা অনেক ফটো টটো তুললাম। আর এই ফটোগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করো, তাহলে কিন্তু দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সঙ্গীতা সিজ। আমি কিন্তু সব ফটোগুলো ওখানটাতে আপলোড করব, তো তোমরা কিন্তু ওখান থেকে দেখতে পারবে। চলো ভিতরে যাই নাকি? চলো।